নমস্কার। এই ভিডিওতে আমরা টরাসের ক্ষেত্রে, বৃষ সাইনের ক্ষেত্রে, টরাস সাইনের ক্ষেত্রে বছরের শেষ মাস ডিসেম্বর মাস কি দাঁড়াচ্ছে, মূল থিমটা কি দাঁড়াচ্ছে ডিসেম্বর মাসে ওভারঅলভাবে, কেবলমাত্র প্ল্যানেটারি ট্রানজিট যেটা চলছে সোলার সিস্টেমে সেটা কি ইন্ডিকেট করছে, আপনার টাইম কীরকম থাকছে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। টরাসে ক্ষেত্রে যদি দেখেন, সাইনের ক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্ন বা রাশি স্থানে ট্রানজিট করছে বকরি অবস্থায় রোহিণী নক্ষত্রে। তৃতীয়ভাবে মঙ্গল নিচস্থ ক্ষেত্রে এবং 7 ডিসেম্বর থেকে কিন্তু বকরি হচ্ছে এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে 7th হাউস লর্ড। পঞ্চমে কেতু, সপ্তমে আছে সূর্য 16 তারিখ পর্যন্ত, বুধ আছে এখানে রেট্রোগেট মোশনে 16 ডিসেম্বর পর্যন্ত। শুক্র আপনাদের নবমভাবে ট্রানজিট করছে বেশ স্টেবল, এবং 10th হাউসে সবথেকে স্টেবল প্ল্যানেট স্যাটার্ন দশমভাবে গোচর করছে, একাদশভাবে রাহু। তো এখানে বৃষর ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, ফার্স্ট হাউসে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃষর ক্ষেত্রে বকরি বৃহস্পতি ট্রানজিট করছে এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে সপ্তমে, এবং সপ্তমে থাকছে সূর্য এবং বুধ। তো এটা ইন্ডিকেট করছে যে আপনার 7th হাউস রিলেটেড ব্যাপারগুলোতে, কেননা 7th হাউস লর্ড হচ্ছে মার্স, নিচস্থ আছে তৃতীয়ভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে। তো আপনাদের ক্ষেত্রে সেকেন্ড উইক থেকে বকরি থাকছে আপনার মঙ্গল। তো আপনাদের কমিউনিকেশন এক্সচেঞ্জের ক্ষেত্রে, বিশেষ করে কোথায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, পার্টনারের সঙ্গে কমিউনিকেশন এক্সচেঞ্জের ক্ষেত্রে কিছু ইস্যু আসতে পারে। আবার 4th হাউস লর্ড সূর্য 16 ডিসেম্বরের পর 7th হাউস থেকে 8th হাউসে ট্রানজিট করবে, শিফট করবে, মানে প্রপার্টি, গাড়ি রিলেটেড ব্যাপারগুলো বা আপনার ক্লোজ সার্কেল, আপনার হোম সারাউন্ডিং, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ সার্কেল, এইগুলো এইসব জায়গায় কিছু পরিবর্তন আসতে চলেছে, এবং বা কিছু ঘটনা বা এইসব রিলেটেড ব্যাপারে কিছু একটু ঘটনা ঘটবে, এবং কিছু ইস্যুও কিন্তু আসতে পারে। কোথায়? ক্লোজ সার্কেল, বাড়ি, গাড়ি, প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলোতে ক্লোজ যারা সার্কেল আছে তাদের নিয়ে কিছু ঘটনা এবং সেখানে কিছু ইস্যু কিন্তু আসতে পারে। বন্ধুবান্ধবরা দেখবেন আপনারা অনেক তাদের মধ্যে অনেকে ট্র্যাভেলে গেল, এবং আপনিও প্ল্যান করলেন যে কোনো লং ট্র্যাভেলে গেলেন, এরকম সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে পিতামাতা, প্যারেন্টের কিছুটা হেলথ ইস্যু আপনাকে ভাবাতে পারে। অন্য কারো মানসিক অশান্তির জন্য, মেন্টাল টার্বুলেন্সের জন্য আপনার উপর ইম্প্যাক্ট আসতে পারে। সুতরাং কাউকে কোনো ব্যাপারে, কারোর ব্যাপারে যদি আপনি জড়াতে চান, যদি জড়াতে হয়, এনগেজ হতে হয়, সঙ্গ দিতে হয়, সেখানে বারবার কিন্তু চিন্তা করুন হ্যাঁ করার আগে। যদি ফাইনালি আপনাকে সঙ্গ দিতে হয়, হ্যাঁ করতে হয় কোনো ব্যাপারে, সেখানে বারবার কিন্তু আপনি চিন্তা করে তারপরে বলুন হ্যাঁ, যখন আপনি দেখবেন আপনি কনফিডেন্ট তার সঙ্গে রিলেশনশিপটা হ্যান্ডেল করার ক্ষেত্রে বা তার সঙ্গে সঙ্গ দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে। রেট্রোগেট বৃহস্পতি লগ্নে কোনো কিছু করার আগে সেই জন্য বলছে গ্রাউন্ড ওয়ার্ক করতে, রিভিশন করতে, আরও নলেজ গ্যাদার করে তারপরে কোনো ব্যাপারে এগোতে বলছে। স্টুডেন্ট যারা আছে, এই জন্য তাদের ক্ষেত্রে, যারা টরাস বৃষ, তাদের স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা, একাডেমিক কেরিয়ারের যে কোর্স সেই ম্যাটেরিয়াল আছে বা কোর্স স্টাডি আছে, সেগুলো কিন্তু বারবার রিভিজিট বা রিভিশন করা উচিত বেটারমেন্টের জন্য। যারা অ্যাডাল্ট আছেন তাদের ক্ষেত্রে একটু রিসার্চ মাইন্ড নিয়ে চলার দরকার আছে। কিভাবে আগের কোনো আপনার লাইফের কোনো মিস্টেক বা আগের কোনো এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু শিখেছেন, লার্নিং, সেইগুলো আপনার এখন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করুন। একটু রিসার্চ মাইন্ড হয়ে ব্যাপারগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তাৎক্ষণিক ডিসিশন যদি কিছু নিতে চান, সেখানে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে, সেটা রং এস্টাবলিশড হতে পারে। 6th হাউস লর্ড শুক্র 9th হাউসে যে ট্রানজিট করছে, ভিজিট করছে, এটা ইন্ডিকেট করছে যে আপনি অনেক কিছু ব্যাপারে রেসপন্সিবিলিটি অবশ্যই নেবেন ডিসেম্বর মাসে।
কেননা আপনি আপনার কর্মা, আপনার ডিউটি, কর্তব্য এগুলো ফুলফিল করার জন্য কিন্তু আপনি অনেকটা দায়িত্ববান থাকবেন। হেলথ ওয়াইজ কেউ সবাই নয়, কারো ক্ষেত্রে কিন্তু ঘাড়, গলা এইসব জায়গায় একটু পেন বা একটু ডিসকমফোর্ট ফিল করতে পারেন, যেগুলো আপনি যোগা, এক্সারসাইজ বা দরকার হলে ফিজিওথেরাপিস্টের হেল্প নিয়ে এগুলো হিল করতে পারবেন। শনি 10th হাউসে খুব স্ট্রং ট্রানজিট করছে, ওন সাইনে খুব পাওয়ারফুল আছে। তো আপনাদের কার্মিক ভাবটা কিন্তু দুর্দান্ত থাকছে, প্রফেশনের দিকটা বেশ স্টেবল মনে হচ্ছে। তো এই মাসটা বেশ প্রমিসিং মান্থ কেরিয়ারের দিক থেকে ওভারঅলভাবে। সুতরাং চেষ্টা করুন যতটা নিজের গ্রোথ আনা যায়, যতটা পসিবল হয় নিজেকে আপগ্রেড করে গ্রোথ আনার যত রকম পসিবিলিটি আছে সেগুলোকে কাজে লাগান। আর্থিক দিক থেকে, ইনকামের দিক থেকেও খুব একটা প্রবলেমেটিক মনে হচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে যে আপনারা কিন্তু টাকা পয়সা ইনকামের জন্য বা আর্থিক গেন বা ইনকাম বাড়ানোর জন্য খুব অ্যাগ্রেসিভ থাকবেন এবং অ্যাগ্রেসিভ আর্নিং করার চেষ্টা করবেন। ফলে মূলত আপনাদের ইনকাম বাড়বে এবং কিছুটা সেভিংসও হবে। তবে রিস্কি ইনভেস্টমেন্ট যেগুলো, সেগুলো কিন্তু আপনার জন্য খুব একটা ভালো দাঁড়াচ্ছে না এই মাসে। তো এটাই হচ্ছে মেন থিম টরাসের ক্ষেত্রে, বৃষর ক্ষেত্রে বছরের শেষ মাস ডিসেম্বর মাস। ওভারঅলভাবে প্ল্যানেটারি গোচর কি বলছে, কি টাইমের কথা বলছে, সেটার জাস্ট একটা আইডিয়া দিলাম। কি থিম থাকছে সেটা জাস্ট বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি ইন্টারেস্টেড থাকেন, ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে মাধ্যমে কমিউনিকেশন এক্সচেঞ্জ করে আপনি এনকোয়ারি করতে পারেন, নট কল। এই নাম্বারে কল করলে রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।